ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং ২১-এর চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সমর্থনে আন্তর্জাতিক জনমত সুসংহত করার সংকল্পে নিউ ইয়র্ক সহ সমগ্র যুক্তরাষ্ট্রে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতিসংঘ সদর দপ্তরের সামনে দ্য হ্যামারসোল্ড পার্ক সহ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে ১৩টি অস্থায়ী শহীদ মিনারে নতুন প্রজন্ম সহ প্রবাসীরা পুষ্পস্তবক অর্পণ করেন। কালজয়ী সেই গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ধ্বনিত হয় প্রতিটি কর্মসূচিতে। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজার দুপাশে দুটি শহীদ মিনার নির্মিত হয়। একটি ছিল যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের, আরেকটি জেবিবি এর ব্যানারে হলেও মূলত সেখানে বিএনপি পন্থী সকল সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মহিলা আওয়ামী লীগের অস্থায়ী শহীদ মিনারে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব, বিশ্ব বাংলা 24 টিভি, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, গোপালগঞ্জ সমিতি, রাজবাড়ী সমিতি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সহ ২.৫ ডজন সংগঠনের পক্ষ থেকে সুশৃঙ্খল পরিবেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই কর্মসূচির সমন্বয় করেন মমতাজ শাহানা, নুরুজ্জামান সর্দার এবং শাহ শহীদুল হক সাইদ। সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের নেতৃত্বে ফোরামের শ্রদ্ধাঞ্জলি অর্পণে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান, শামীম আখতার শরীফ এবং সুলতান আহমেদ। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলিতে নেতৃত্ব দেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক শাহ ফারুক, কোষাধ্যক্ষ জামান তপন, নির্বাহী সদস্য বিশ্ব বাংলা 24 টিভির সিইও আলিম খান আকাশ প্রমুখ। অপরদিকে জেবিবি এর পুষ্পস্তবক অর্পণে নেতৃত্ব দেন গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বে ছিলেন জিল্লুর রহমান, যুব দলের নেতৃত্বে ছিলেন জাকির এইচ চৌধুরী এবং আবু সাইদ আহমেদ প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ৭৫টির অধিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন কুইন্স প্যালেসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে। বিপুল সংখ্যক প্রবাসীর সমাগমে সেখানে ২১-এর চেতনার আলোকে অনুষ্ঠিত শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ২১-এর গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। জ্যামাইকায় তাজমহল পার্টি হলে জালালাবাদ অ্যাসোসিয়েশনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ডজন তিনেক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটেও অস্থায়ী শহীদ মিনার নির্মিত হয়। সেখানে কূটনীতিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্লোগান হচ্ছে বহুভাষী শিক্ষা খুবই প্রয়োজন সমাজ পরিবর্তনে। ইউনিসেফের এই স্লোগানের আলোকে যুক্তরাষ্ট্রেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরে ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত, বাংলাদেশ সময় বুধবার ভোর রাত ২টা থেকে। কনফারেন্স কক্ষ নম্বর ৪-এ। একই দিন সকাল ১১টায় ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটিতে নির্মিত স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ মোমেন। এরপর সেখানকার প্রবাসীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে ২১ ফেব্রুয়ারিকে স্বীকৃতি প্রদানের রেজুলেশন গৃহীত হওয়ায় বহুজাতিক এই সিটিতে এবার গভীর শ্রদ্ধা এবং বিপুল উৎসাহে দিবসটি উদযাপিত হচ্ছে। এই রেজুলেশন উত্থাপন এবং পাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কাউন্সিল ওমেন শাহানা হানিফ এবং আমান্দা ফারিয়াস সহ কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাজেদা উদ্দিনকেও সকলে সম্মান জানাচ্ছেন। বাংলাদেশের সময়ের সাথে মিলিয়ে জাতিসংঘের সামনে দ্য হ্যামারসোল্ড পার্কে ২০শে ফেব্রুয়ারি সোমবার বেলা ১টায় মুক্তধারা ও বাঙালি চেতনা মঞ্চের অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই কর্মসূচির সূচনা ঘটিয়েছেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম আব্দুল মুহিত। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।